আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি জাহাঙ্গীর আলম। গত 4-5 দিন আগে ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছি। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের শরীয়তপুর জেলা নড়িয়া থানা রাজনগর ইউনিয়ন তালতলাতে। আমি ফ্রান্স থাকাকালীন অবস্থায় ফোনের মাধ্যমে আমার আপনজনদের দিয়ে আমি একটি স্বপ্নের বাগান করিয়েছি, ফলের বাগান। যেই বাগানে মূলত 100 ফলের বিভিন্ন আইটেমের গাছ লাগানোর কথা ছিল। 100 গাছ লাগাইতে পারি নাই, মোটামুটি 60-70 বা 80টা গাছ লাগিয়েছিলাম। আমি আজ সেই স্বপ্নের বাগানটি সবাইকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখব। তার আগে একটু এখানে যারা আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই বাগানের মূলত প্রধান ভূমিকা পালন করছে আমার ছোট ভাই মাহবুব আলম। ও আসলে দেশে নাই, ও আছে কানাডাতে। এরপরে আরেক ভাই আছে মাসুদ, ও বিভিন্ন সহযোগিতা করছে। আর বিশেষ ভূমিকা পালন করছে হচ্ছে আমার প্রিয় চাচা, খুব ভালোবাসার চাচা ওমর ফারুক। ওরে আমি এতটা ভালোবাসি যেটা আসলে বোঝাতে পারবো না। ও এর প্রধান ভূমিকা পালন করছে। আর এখানে আমার আপনজন যারা আছে, এখানে হচ্ছে ইমরান আমার ভাইরা ভাই, আমার ছোট ভাই নাসির, আর কি ভাতিজা। তো যাই হোক, আমরা গ্রুপিং করে আজকে বাগানের ভিতরে ঢুকে বাগানটাকে একটু ঘুরে ঘুরে দেখবো এবং বাগানের ভিতরে যেই ফলগুলো রয়েছে, ফলের গাছ রয়েছে, সেগুলো আমরা একদম তাজা ফ্রেশ ফলগুলো একটু ঘুরে ঘুরে দেখবো এবং আমরা নিজের হাতে ছিঁড়ে সেগুলো একটু খেয়ে আমরা একটু দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো। তাহলে আমরা একটু বাগানের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। এখানে যাচ্ছি। সর্বপ্রথম আমরা দেখি বেদানা। এই হচ্ছে বেদানা, চমৎকার বেদানা হয়েছে এখানে। বেদানাটা আমরা প্রথম ছিঁড়ি ফোটা। বিসমিল্লাহ। এই হচ্ছে বেদানা, মোটামুটি সাইজ, মোটামুটি সুন্দর চমৎকার বেদানা গাছ। এটা মনে হয় পাকিস্তানি বা ইন্ডিয়ান বেদানা। চমৎকার, এটা খুলে দেখবো এবং পরে আবার এটাকে একটু দেখানোর চেষ্টা করব। আপাতত ছিঁড়ে আমরা একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। দেখি একটু সামনের দিকে যাই। এখানে রয়েছে আম, চমৎকার আম, সারিবদ্ধভাবে আম, ছোট ছোট গাছে আম ধরেছে। এই গাছের বয়স 1 থেকে 1.5 বছর না? কত ওমর ফারুক? 1 থেকে 1.5 বছর। 1 থেকে 1.5 বছর না, 1 থেকে 1.5 বছর। 1 থেকে 1.5 বছরের গাছে সুন্দর চমৎকার আম ধরেছে। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এখানেও আম রয়েছে গাছের চতুর্দিকে। এই পাশেও সুন্দর আম, আমের একদম চমৎকার লাল কালার, সুন্দর কালারফুল দেখা যাচ্ছে। এখানে এই ছোট্ট এই গাছটি অনেক ছোট্ট, খুব একটা বড় গাছ না। এই গাছের ভিতরে, এই গাছেও চমৎকার অনেক আম রয়েছে। এখানে অনেক আম ধরেছে। আর এইটা হচ্ছে মালটা গাছ, মালটা। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় ছোট্ট একটা গাছের ভিতরে এত মালটা ধরেছে। কয়েক শত মালটা আছে এই মালটা গাছের ভিতরে। আসলে আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমার গলাটা আসলে বসে গেছে। আমি বিদেশ থেকে এসেছি, তো বিভিন্ন কারণে আমার গলাটা বসে গেছে। আমার ভয়েসটা হয়তোবা ভালো শোনা যাচ্ছে না, আপনারা বিরক্ত বোধ করবেন না। এই আর কি, মালটা গাছ অনেক মালটা ধরেছে। এইটাও মালটা গাছ, তবে এটার মালটাগুলো খুব ছোট ছোট এখনো। কমলা, এটা কমলা গাছ না? এটা কমলা গাছ, এটা চায়না কমলা গাছ। এইটা এখনো কমলা বড় হয় নাই, ছোট ছোট। ঠিক আছে, এইটা এই পাশে, এইটা বেল গাছ না? থাইল্যান্ডের গাছ। এটা থাইল্যান্ডের বেল গাছ। একটু সামনের দিকে যাই, দেখি কি আছে সামনের দিকে। সামনের দিকে এইটাও আরেকটা মালটা গাছ, এইটা মালটা গাছ, এইটা কমলা গাছ, থাইল্যান্ডের কমলা এটাও। এখানে আরেকটা ছোট্ট আমের গাছ আছে, আমের গাছে এখানে আম ধরেছে। এখানে এইটা কি গাছ? এইটা জাম্বুরা গাছ। হ্যাঁ, জাম্বুরা, এটা থাইল্যান্ডের জাম্বুরা গাছ। হ্যাঁ, থাইল্যান্ডের ওই পাশে আছে কাঁচা মিঠা আম গাছ, কাঁচা মিঠা। কোথায় কাঁচা মিঠা আম গাছ আছে দেখি? একদম কাঁচা মিষ্টি, সুপার সুপার সুপার, এত সুন্দর একদম গোলাকার আমটা। সাইজে আমের সাইজগুলো এত সুন্দর করে যত্ন করে রেখেছেন আমার সম্মানিত পিতা, আমার বাবা খুব যত্ন করে রেখেছেন। আমি বিদেশ থেকে আসবো আমার পরিবার নিয়ে, এই আমগুলোকে যত্ন করে রেখেছেন আমার বাবা। দেখি একটা ছিঁড়ি, এটা ধরো তো একজনে।
দেখি এই আমটা একটু ছিলাম, এই আমটা দেখি, এই আমটা ছিলাম, একদম তাজা কষ পড়তেছে আমের ভিতর থেকে। এমন তাজা আম গাছ থেকে ছিঁড়ার আসলে এটা সৌভাগ্যবান আমি মনে করব, কারণ আমি প্রবাসে থাকি। প্রবাসে আসলে এগুলো দেখার মানে সৌভাগ্য আমাদের ওখানে হয় না। আবার একটু মালটা গাছে দেখে একটু দেখা, এই মালটা গাছটা আসলে কি যে দেখার মতো, এত ছোট্ট গাছের ভিতরে এত মালটা ধরেছে, মানে চিন্তাই করা যায় না। যাই হোক, আমরা একটু এখন একটু মানে ফল যা ছিঁড়েছি একটু দেখবো ফলগুলো কিরকম, তারপর আবার একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছিঁড়লাম এবং সেই আম এখন আমরা কাটবো, কেটে খাবো এবং আমরা নিজেরা খাবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। একদম ন্যাচারাল আম, যেই আমের ভিতরে ফরমালিনের কোনো স্পর্শ নাই। নিজের হাতে বাগান থেকে আম ছিলাম, সেই আমটা আমরা এখন কাটবো, দেখবো আমের ভিতরে কেমন। একটু আমটা কাটার চেষ্টা করি। চমৎকার কালার, চমৎকার কালার আমের ভিতরে, একদম চমৎকার কালার। যে আমের ভিতরে আসলে ন্যাচারাল আম, এটা একদম ন্যাচারাল। একটু দেখি, একটু টেস্ট করি, একটু টেস্ট করলে মোটামুটি বোঝা যাবে যে কিরকম। একদম এক্সিলেন্ট, এক্সিলেন্ট টেস্ট, ন্যাচারাল বাগানের আম। এই বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের প্রিয় ওমর ফারুক। এইবার ওমর ফারুকের একটু মন্তব্য আমরা জানতে চাইবো যে এই বাগান করতে গিয়ে ওমর ফারুকের কেমন কষ্ট হয়েছে। ওমর ফারুক, এই বাগান করতে গিয়ে তোমার কেমন কষ্ট হয়েছে, আমরা একটু তোমার অনুভূতি জানতে চাচ্ছি। এত সুন্দর একটা চমৎকার বাগান তোমরা করলা, বিভিন্ন প্রজাতির ফলের গাছ এখানে, সেই বাগান থেকে আমরা ফল ছিঁড়ে নিজ হাতে পেড়ে সেইটা খেয়ে টেস্ট করলাম, চমৎকার টেস্ট। তুমি আমাদেরকে একটু অনুভূতি জানানোর চেষ্টা করো যে বাগানটা তোমরা কেমন, কিভাবে করেছো, কেমন কষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং ঈদের শেষ মুহূর্তে আমার প্রিয় চাচা জনাব জাহাঙ্গীর আলম সাহেব এবং তার ফ্যামিলি নিয়ে আমাদের বাংলাদেশে অবস্থান করেছেন আজ 5 দিন হলো। আমরা তাদের সাথে আনন্দের মুহূর্তগুলো কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেই বাগানে এসেছি, এই বাগানটা মূলত আমার চাচা জাহাঙ্গীর আলমের মতামত নিয়ে এবং তার উদ্যোগে আমরা এই বাগান করার চেষ্টা করেছি। এবং এই বাগানের পিছনে সর্বপ্রথম আমাদের ভূমিকা ছিল তার। এবং এই বাগান করার জন্য আমার প্রিয় বন্ধু জনাব মাহবুব আলম, এখন তিনি কানাডাতে আছেন, কানাডা প্রবাসী, ওর অক্লান্ত পরিশ্রম এবং আমার সাথে প্রচেষ্টা ছিল। তার সাথে দুজন মিলে এই বাগানে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগিয়েছি এবং এই গাছগুলো পরিচর্যা করার জন্য আমার প্রিয় বড় ভাই জনাব আব্দুল গফুর মালকার সাহেব, তিনি সবসময় অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং এই বাগানে গাছগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য যত ধরনের আমাদের প্রক্রিয়া ছিল তিনি বড় ভাই হিসেবে সেগুলো করেছেন। এবং আমার বন্ধু যখন দেশে ছিলেন তিনি আমাকে নিয়ে এই বাগানটা করার খুব স্বপ্ন দেখেছেন, যেহেতু তার বড় ভাই আমাদের প্রিয় চাচা জনাব জাহাঙ্গীর আলম সাহেব তিনি গাছ ভালোবাসেন। কারণ গাছ মানুষকে পথিককে ছায়া দেয় এবং আমাদের অক্সিজেন তৈরি করে, এবং এখানে একটি স্বপ্নের বাগান তৈরি করার তার স্বপ্ন ছিল। তো আমরা মোটামুটিভাবে সেই বাগান করার জন্য আগ্রহ প্রকাশ করেছি এবং করেছিও। এই বাগানের মোটামুটি অনেকগুলো গাছে আমাদের ফল ধরেছে এবং এই চাচাকে নিয়ে আমরা সেই ফলগুলো পেরেছি এবং খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার চমৎকার মন্তব্য শুনলাম আমার প্রিয় চাচা ওমর ফারুকের কাছে। এত সুন্দর করে আমাদেরকে বিবরণ দিল যে এই বাগানটা করতে গিয়ে তাদের মোটামুটি কষ্ট হয়েছে এবং তারা কষ্টের ভিতরেই তাদের আনন্দ ছিল, কারণ আমাকে ওরা অনেক ভালোবাসে। আমার ভালোবাসায় ওরা আমার সেই ফ্রান্স থেকে আমার নির্দেশ পেয়ে ওরা এখানে যত্নের সাথে এই ফলের বাগানটি করেছে। এবং গতকালকে যে আমার সামাজিক অনুষ্ঠান, আমাদের বাড়িতে যে সামাজিক অনুষ্ঠান গেল, সেই সামাজিক অনুষ্ঠানের সম্পূর্ণ অনুষ্ঠানের একদম সবচেয়ে বড় ভূমিকা পালন করছে হচ্ছে এই ওমর ফারুক। সে অনেক কষ্ট করেছে, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না, যে আসলে খুবই কষ্ট করেছে। ওর জন্য ভালোবাসা, আসলে ওরে আন্তরিকভাবে খুবই ভালোবাসি আমি। ওর প্রতি দোয়া এবং ভালোবাসা রইল।